নমস্কার। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা উইকেট রক্ষক ঋদ্ধিমান সাহা। ঋদ্ধিমান অবসর গ্রহণ করলেও তার রিফ্লেক্স এবং তার যে দক্ষতা তাকে কিন্তু অন্য মাত্রায় এনে দিয়েছে, এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর দ্বিতীয় বঙ্গ সন্তান, তিনি দীর্ঘদিন ভারতীয় ক্রিকেটকে দাপিয়ে বেরিয়েছেন, সেই ঋদ্ধিমান আমাদের সঙ্গে। পাপালিদা, আপনাকে স্বাগত। ভারতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টিম ঘোষণা করেছে বিসিসিআই, এবং সেই দলে নেই জসপ্রীত বুমরা। বুমরার না থাকাটা কতটা ফ্যাক্টর হতে পারে? তা বুমরা মতন বোলার যদি টিম ইন্ডিয়ায় থাকে অলওয়েজ প্লাস পয়েন্ট তো হয়, কিন্তু ইন্ডিয়ার রিজার্ভ বেঞ্চ এখন ভালো আছে, এখন না রিসেন্ট অনেক বছর ধরেই ভালো। আলটিমেটলি যেই টিম নিয়ে যাক, যা জিতে ফিরুক সেটাই চাইবো। হর্ষিত রানাকে ট্রাই করা হচ্ছে, মোহাম্মদ সিরাজকে রাখা হয়েছে নন ফ্লাইং সাবস্টিটিউট। আপনার কি মনে হয় যে এটা যদি ভাইস ভার্সা হতো, সিরাজের অভিজ্ঞতা রানার থেকে অনেকটা বেশি? আমি সিলেকশন নিয়ে কোনো সময় কিছু মানে আমার মনে হয়নি, কারণ আমাদের কাজ মাঠে খেলা। হুম। এখন কি সিলেকশন হবে সেটা তাদের কাজ, বা তারা হয়তো নিশ্চয়ই ম্যানেজমেন্টের সাথে কথা বলেই হয়তো ডিসিশন নিয়েছে, তারা হয়তো সেটা মানে অ্যাকসেপ্ট করাতেই হয়তো এরকম হয়েছে। একেবারেই। এবং ঋদ্ধিমান দা, আরেকটা বিষয় আপনার থেকে যেটা জানার, রোহিত শর্মা দীর্ঘদিন রান পাচ্ছিলেন না, তিনি সদ্য ইংল্যান্ডের বিরুদ্ধে রানে ফিরেছেন। বিরাট কোহলিও ধীরে ধীরে নিজের পুরনো ছন্দ ফিরে পাচ্ছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটা কতটা প্লাস পয়েন্ট ভারতীয় দলের জন্য? মানে যে কোনো টিমেরই এগেনস্টে যখন বিরাট আর রোহিত ব্যাটিং করতে নামে, তারা ফর্মে থাকুক আর না থাকুক, অপোনেন্ট টিম একটু ডিফেন্সিভই থাকে। কারণ তারা যদি জ্বলে ওঠে, তারা জানে যে পুরো ওয়ার্ল্ড কিরকম হয়। আর আমি হয়তো আমার রিটায়ারমেন্ট দিন সেটা বলেও ছিলাম, যে অনেকে জিজ্ঞেস করেছিল যে রোহিত ফর্মে নেই, কি হবে, বিরাটও নেই। অ্যালাম এটাই যখন রান করবে তখন সুরটা উল্টো হবে। তা যাই হোক, তা রোহিত করেছে, এখন শুধু বিরাটের করাটা বাকি আছে। মোহাম্মদ শামিকে কিন্তু রাখা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে, এবং শামি চোট কাটিয়ে ফিরে আসার পর ধীরে ধীরে জাতীয় দলে ডাক পেয়েছিলেন। ইডেনের মাঠে তিনি খেলতে পারেননি প্রথম টি-20তে ইংল্যান্ডের বিরুদ্ধে স্কোয়াডে থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডেও রাখা হয়েছে। শামির পারফরমেন্সটা কতটা ইম্পর্টেন্ট হবে ইন্ডিয়ার সাফল্যের জন্য, কারণ বুমরা অনুপস্থিতিতে? মানে আলটিমেটলি ওয়ার্ল্ড কাপে শামি কি করেছে, ইনিশিয়াল ম্যাচ না খেলার পর সবাই হয়তো জানে। হুম। তা ওর এবিলিটি নিয়ে কোনো ডাউট তো কারোরই নেই। হুম। আর যখন ও আছে, বুমরা থাকলে অবশ্য ভালো হতো, দুদিক থেকে হয়তো অ্যাটাকটা ভালোই হতো, কিন্তু এখন শামি আছে। শামিও যদি তার পোটেনশিয়াল অনুযায়ী করে, অবশ্যই ইন্ডিয়া টিম লাভ হবে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ঋদ্ধিদা আমাদের সময় দেওয়ার জন্য।